নিজ দায়িত্ব এবং কর্তব্য আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে, দেশপ্রেমের সাথে পালন করবে, তাদের এই কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা পুরস্কৃত করব। এবং যারা বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দেবে অথবা অন্যায় করবে, তাদেরকে তিরস্কৃত করবে। আমরা জনগণের সেবা করার জন্য জনবান্ধব পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যকে আমরা এগিয়ে নিতে চাই, তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, যাতে দেশের মানুষের পরবর্তী নবপ্রত্যাশা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। ইতিমধ্যে তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে কিনা। অতীতে যেটা দেখা গিয়েছে, ফেসিবাদী সরকারের সময়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা রাষ্ট্রের সকল বাহিনীকে তারা ব্যবহার করেছে, অপব্যবহার। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে সম্মাননা পদক দেওয়া হবে বিভিন্ন পর্যায়ে। পুলিশদের আজকে আর্থিক পুরস্কার এবং সনদ আমরা দিলাম, এটা স্বীকৃতি তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। যে দুইটা ঘটনার এখানে বর্ণনা করা হয়েছে, দুইজন ট্রাফিক সার্জেন্ট অত্যন্ত সাহসিকতার সাথে জীবন ঝুঁকি নিয়ে দুইজন ছিনতাইকারীকে তারা আটক করেছে এবং মালামাল উদ্ধার করেছে। তাতে এটা জাতীয় নিউজে কভার হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও সেটা কভার হয়েছে। আরেকটি ঘটনা খুবই আমাদের জন্য অনুপ্রেরণা দেয়। একজন প্রবাসী ভুলক্রমে ট্রেনে তার ব্যাগ রেখে এয়ারপোর্টে চলে যায়, তার সাথে তার এক আত্মীয় ছিল। তখন এয়ারপোর্টে নেমে তারা যখন জানতে পারে তার পাসপোর্ট সহ টিকিট এবং অন্যান্য সকল কিছু সেই ব্যাগে রয়ে গেছে এবং ট্রেনে করে এসছে, সেটা কিভাবে উদ্ধার করা যায়, তারা তাৎক্ষণিকভাবে ট্রিপল লাইনে ফোন করলে এখানে কর্তব্যরত পুলিশ সদস্য তাৎক্ষণিকভাবে সেটা রেলওয়ে পুলিশকে জানায় এবং রেলওয়ে পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে সেই রেলে বগিতে যেয়ে তার ব্যাগটা উদ্ধার করতে সক্ষম হয়। তারা চেক করে দেখে যে তার পাসপোর্ট সহ টিকিট এবং সমস্ত কাগজপত্র সবই এখানে রয়েছে। তারা নিজেরা খুব দ্রুততার সাথে, তারা কোনো কিছু লোভে নয়, অত্যন্ত একটা দেশপ্রেম এবং জনসেবার মানসিকতা নিয়ে হ্যাঁ তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সেই যাত্রীদের যেতে সহায়তা করেছে। তারা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এতে সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতারও করা হয়েছে ব্যাগের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই আইনকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনাটা এইটাই প্রমাণ করে যে আমাদের সাধারণ মানুষ এবং পুলিশ বাহিনী পরস্পর সম্পর্কিত এবং তাদের যে আন্তরিকতা এবং তাদের যে প্রশাসন ভিত্তিক যে সেবা দেওয়ার মানসিকতা, এটা আমাদের মধ্যে আছে। এটা সবসময় ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মানসিকতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিকজ আমরা জনগণের সরকার হিসেবে এই বিষয়কে উৎসাহিত করছি এবং আমাদের তারা লক্ষ্য করছে যে এই জাতীয় কর্মকাণ্ড করে তারা পুরস্কৃত হবে, সনদ পাবে, স্বীকৃতি পাবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবে, সমাজের সম্মান বৃদ্ধি পাবে। সুতরাং তারা উৎসাহিত হবেই। এগুলো এই সমস্ত কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য আমরা উৎসাহিত করতেই থাকবো। আশা করি এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে আমাদের পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা জনসভায় প্রকৃত স্বতঃস্ফূর্তভাবে সাহসিকতার সাথে
ধন্যবাদ। ইনফরমেশনের জন্য জানি পুলিশ পদক প্রদানের যে তালিকাটা খুব তাড়াহুড়োর সাথে করা হয়েছে। আমরা সেই তালিকাটা চেক করতে গিয়ে দেখি কিছু ত্রুটি ধরা পড়েছে, দুই এক ক্ষেত্রে হয়তো কিছু নিয়ম ধরা পড়েছে, সেগুলো যাচাই বাছাই করে সেটা বিশুদ্ধ করে এখন দেওয়া ব্যবস্থা। এটা সম্ভবত আমার কাছে পেন্ডিং আছে, জানতে পারি কি আমার কাছে পেন্ডিং আছে মন্ত্রণালয়, এটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করে আমরা পদক্ষেপ। আমার কাছে কোনো অভিযোগ এরকম নাই, অভিযোগ যদি থাকে সেটা আমরা খতিয়ে দেব। মাননীয় মন্ত্রী, গেল 24 তারিখে উল্টো রথের দিন একটা আইডি বোমা পাওয়া গেছে, যেটা মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে। আইডি বোমা সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই, যে কোন কাজে ব্যবহার আপনি জানেন, এবং সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানের দিন এটা পাওয়া গেছে। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখছে কিনা, এবং মানে যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, আপনারা আসলে কিভাবে দেখছেন এই বিষয়টা? বিষয়টা আপনি যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখছি না, কারণ সনাতন ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠান রথযাত্রা এবং উল্টো রথ দুটোই যাতে সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা সকল সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করেছি, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছি। কিন্তু এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভ, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়, সেটার সাথে আপনি সম্পর্কিত করছেন পাওয়া যায়। এবং আমাদের একজন আনসার সদস্য, দুইজন আনসার সদস্য, তাদেরকেও আমরা পুরস্কৃত করব, ইতিমধ্যে বলে দিয়েছি। সদস্যটা লক্ষ্য করে যে এরকম একটা ছাতার মধ্যে জিনিস পিলারের নিচে আছে মেট্রো রেল, তখন